তো নমস্কার টেক প্রেমীরা সবাই কেমন আছো। তো ভিডিও থাম্বনেল এবং ক্যাপশন দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কীভাবে আমরা কী নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলি, দেখো আমরা রিচার্জ করি, রিচার্জ করার পর আমরা সমস্ত ডেটা SMS কল সব পেয়ে যাই, ভ্যালিডিটি ইউজ করি এবং তারপরে যখন প্ল্যান শেষ হয়ে যায় তখন আউটগোয়িং সমস্ত সার্ভিস কিন্তু আমাদের অফ হয়ে যায়। যে কোনো কাস্টমার হতে পারে, জিও হতে পারে, এয়ারটেল, VI, BSNL, যে কোনো জায়গাতে হতে পারে। এবার বলি যে অ্যাকচুয়াল এয়ারটেল কি বাজে বিজনেস পলিসি শুরু করেছে বা বাজে বিজনেস প্র্যাকটিস শুরু করেছে। দেখো, আমার আউটগোয়িং শেষ হয়ে গেল, প্ল্যান শেষ হয়ে গেল, সব কিছু ঠিক আছে, কিন্তু এরপরে প্রথমে কী হতো না, আমরা এটাকে ইনকামিং তো বন্ধ হতো না, সেটাকে তারা কমিয়ে 15 দিন করলো, 15 দিন থেকে 7 দিন করলো এবং এখন আমি লাস্ট 2 মাস এটা দেখলাম যে এটাকে 7 দিন থেকে একদম 3 দিন করে দিয়েছে। মানে ইনডিরেক্টলি বলতে চাইছে, ভাই তোমাকে ফোন ইউজ করতে গেলে ইনকামিংও যদি নিতে চাও সেই ক্ষেত্রেও তোমাকে কিন্তু এই মানে মিনিমাম এই সমস্ত রিচার্জগুলো করতে হবে। মানে মিস কলের ব্যাপার তো উঠেই গেছে, সেটা একমাত্র আমরা BSNL এক্সপেক্ট করতে পারি। BSNL 10 টাকা 20 টাকা রিচার্জ করো, তোমরা কিন্তু মিস কল দিয়ে সেটা ইউজ করতে পারো। কিন্তু এই ক্ষেত্রে ভাই তোমরা এয়ারটেলের যদি কাস্টমার হও, তোমাদের ভাই এক্সট্রা পেনি খরচা করতে হবে। তাতে তুমি মান্থলি 350 টাকা রিচার্জ করো আর যাই করো, তোমার ভাই ইনকামিং পাওয়ার জন্য তোমাকে কিন্তু টাকা খরচা করতে হবে, আদারওয়াইজ তুমি ইনকামিংও পাবে না। দেখো, আমি আমার মাই এয়ারটেল থেকে তোমাকে দেখাই। মাই এয়ারটেলে গেলাম, মাই এয়ারটেলে দেখো আমার এখানে মিনিমাম যে 199 যে প্ল্যান সেটা আমি ইউজ করতাম এবং এখানে কী হচ্ছে না 13 তারিখে কিন্তু আমার প্ল্যান শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে 19 তারিখ, মানে মাত্র 6 দিন হচ্ছে। 14 তারিখ থেকে হিসাব করবো, 13 তারিখে যেহেতু শেষ হয়েছে, 14 থেকে 16 3 দিন, 17, 18, 19 মানে 6 দিন চলছে। তো আমার কিন্তু ইনকামিং বন্ধ হওয়া উচিত নয় টিল 20 তারিখ পর্যন্ত, কিন্তু তারা অলরেডি উইদিন 3 ডেজ ইনকামিং বন্ধ করে দিয়েছে। এবং আমি যখন অন্য ফোন থেকে কল করছি তখন তোমরা দেখতে পাবে আমি আমার নাম্বারে ফোন করছি এখানে, ঠিক আছে, এই যে এয়ারটেলের নাম্বার, আমি ফোন করছি, লাউড স্পিকারে দিয়ে দিচ্ছি কলটাকে। এই নম্বরে ইনকামিং কল উপলব্ধ নেই, রিচার্জের পরে পুনরায় শুরু করা হবে। তো এইভাবে কিন্তু কল কাট হয়ে যাচ্ছে এবং উইদিন 3 ডেজ, মানে তোমাকে ডেসপারেটলি রিচার্জ করাবে এরকম একটা চিন্তা ভাবনা, তারপরে তুমি কিন্তু এটা পাবে। এবং তোমাদের SMS পর্যন্ত চলে আসছে এখন, মানে আমি যদি দেখাই SMSটা পর্যন্ত, আমি নাম্বারটা হাইড করে দিচ্ছি যে ইনকামিং কল কিন্তু এখানে তারা বন্ধ করে দিয়েছে এবং ইনকামিং কল পেতে গেলে তোমাকে রিচার্জ করতে হবে। ভাই এয়ারটেলের আমি বুঝতে পারছি না এটা কী ধরনের বিজনেস প্র্যাকটিস চলছে, ভাই কেমন খারাপ বিজনেস প্র্যাকটিস। 15 দিন থেকে 7 দিন করলো, ওকে ঠিক আছে, মানুষ মেনে নিল। তোমরা প্ল্যানের প্রাইস বাড়াচ্ছ, ঠিক আছে, মানুষ তাও মেনে নিচ্ছে, যাদের দরকার তারা রিচার্জ করবেই করবে, ঠিক আছে। এখন আবার 3 দিন, ভাই 3 দিনের পর তো বললো যে আউটগোয়িং যেদিনকে শেষ হচ্ছে সেদিনকেই শেষ। তো তার থেকে আমার মনে হয় যে ভাই BSNL তবু ঠিক আছে, কম পয়সায় পুষ্টিকর খাবার 7 দিন পর্যন্ত চালু থাকছে এবং আরও বেশি হলে তোমরা জিওতে রেখে দাও। ভাই জিওতে মোটামুটি অনেক দিন ইনকামিং চালু থাকে। হ্যাঁ, জিও কিন্তু ফোন করে বলে যে ভাই রিচার্জ শেষ হয়ে গেছে, রিচার্জ করে নিন, কিন্তু ইনকামিং কিন্তু চালু থাকে, বন্ধ হয় না। তো এটা এয়ারটেলের একটা খুবই খারাপ বিজনেস পলিসি আমার পার্সোনালি মনে হয়েছে। VI আমি চেক করিনি, VI আমি লাস্ট যখন দেখেছিলাম তখন 7 দিনই দেখেছিলাম। তো ব্যাস, এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন দিয়েছিল। যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।